2016 সালের পুরনো একটি মামলা, আর সেই মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেত্রী। দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে বেরোনোর সময় ওই বিজেপি নেত্রীকে উদ্দেশ্য করে গো ব্যাক জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগানকে পাত্তা দিতে নারাজ ওই বিজেপি নেত্রী। তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে তার পাল্টা প্রতিক্রিয়া, পাশেই বাংলাদেশ, আগে সেটা সামলাক, তারপর তারা জয় বাংলা স্লোগান দেবে। আমরা যে বিজেপি নেত্রীর কথা বলছি তিনি আর কেউ নন, হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চোখ রাখবো এই মুহূর্তে। দু 2016-তে হয়েছিল আমাদের, মানে এটা কি বলবো, তৃণমূলের যেরকম ভাবে চলে, তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে, এবং সেই আমাদের ওপরেই আক্রমণ, আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, করতে মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে, ওই জন্য এসছি। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? কিছু নেই, কিছু গতকালকে ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই, কোথায় কাকে, মানে যেভাবে আজকে রাস্তার মধ্যে, মানে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে। ওরা আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে এদের। ওরা আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে এদের। বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা।